মাইক্রোপ্রসেসর এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমাদের লেকচার 4। আজকে আমরা আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড নিয়ে। প্রথমে আসি যে অ্যাড্রেসিং মোড জিনিসটা কি। ধরে নিয়ে আমার কাছে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন আছে, যেটা হচ্ছে এরকম। এই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি মিন করতেছে যে এখানে আমাদের একটা সোর্স অপারেন্ড আছে, যেটা হচ্ছে bx। এই ইনস্ট্রাকশনটা মিন করতেছে সোর্স অপারেন্ডের ডাটাটাকে আমাদের ডেস্টিনেশন অপারেন্ডে মুভ করতে। দ্যাট মিন্স এই ভ্যালুটাকে এইখানে নিয়ে আসাটাই আমাদের এই ইনস্ট্রাকশনের সাহায্যে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা এই সোর্স অপারেন্ডকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোডের মাধ্যমে আমরা ডিফাইন করে দিতে পারি। আমাদের মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরে মূলত 8 ধরনের অ্যাড্রেসিং মোড রয়েছে। সুতরাং এই 8 ধরনের যে কোনো উপায়ে আমরা চাইলে এই সোর্স অপারেন্টটাকে আমরা ডিফাইন করে দিতে পারি। এখন আসি আমরা কিভাবে আমরা এই ডেফিনিশনগুলো করতে পারি। মূলত আমার কাছে যদি একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে এরকম, আমি তোমাদেরকে বলেছি ডান পাশের যে অপারেন্টটি রয়েছে এটা হচ্ছে আমাদের সোর্স অপারেন্ট। এই ইনস্ট্রাকশনটাকে আমরা নর্মালি এরকম একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি। এই অপকোডটা হচ্ছে মূলত ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। মুভ ইনস্ট্রাকশনের জন্য একটা পার্টিকুলার অপকোড থাকবে, অন্যান্য ইনস্ট্রাকশনের জন্য এরকম আলাদা ডিফারেন্ট অপকোড থাকবে। তাহলে ইমিডিয়েট টাইপের যেই অ্যাড্রেসিং মোডটা রয়েছে সেখানে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অপারেন্টকে সরাসরি ইনস্ট্রাকশনের ভিতর বলে দিব। আমাদের যে সোর্স অপারেন্ট রয়েছে তার ভ্যালুটা সরাসরি আমরা ইনস্ট্রাকশনের ভিতরেই দিয়ে দিব। যেমন এখানে আমাদের যে অপারেন্টটাকে মুভ করতে বলেছি সেই ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমালে 0005। তা আমরা জানি যে হেক্সাডেসিমালে প্রতিটা ডিজিট হচ্ছে 4 বিটের, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে 16 বিটের ডাটা, অথবা এটাকে আমরা 2 বাইটসও বলতে পারি। তাহলে আমাদের ইমিডিয়েট যে অ্যাড্রেসিং মোডটা রয়েছে সেখানে আমাদের মেইন কাজটা হচ্ছে যেই অপারেন্টটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সোর্স অপারেন্ট হিসাবে তাকে আমরা সরাসরি ইনস্ট্রাকশনের ভিতরে লিখে দিব। এটা 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে। যদি 4 ডিজিট হেক্সাডেসিমাল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেটা 16 বিটের হবে, আর যদি আমরা 2 ডিজিটের হেক্সাডেসিমাল দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা 8 বিটের হবে। আশা করি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট যে অ্যাড্রেসিং মোডটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এখানে মূলত সোর্স অপারেন্টটাকে একটা অফসেট অ্যাড্রেস আকারে রিপ্রেজেন্ট করা হয়। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশন দেখিয়েছি যে সেগমেন্ট রেজিস্টারকে 4 বিট বামে শিফট করে তার সাথে অফসেটকে যোগ করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারি। মূলত আমাদের সেগমেন্ট রেজিস্টারের সাথে যে অফসেটটাকে যোগ করতে হয় এখানে আমরা সোর্স অপারেন্ট হিসাবে সেই অফসেট অ্যাড্রেসটাকে লিখে দিব। যেমন আগে আমরা সরাসরি ডাটাকে পাস করেছিলাম, এখানে হচ্ছে আমরা সরাসরি ডাটাকে পাস করছি না, ডাটাটা অ্যাকচুয়ালি মেমোরির কোথায় আছে সেই লোকেশনের অ্যাড্রেসটিকে পাস করছি। তোমরা যদি এখানে ইনস্ট্রাকশনের ফরম্যাটটি দেখো তাহলে এখান থেকে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আমরা এখান থেকে অফসেট অ্যাড্রেসটি পাস করছি আর আমাদের সেগমেন্ট রেজিস্টারকে আমরা 4 বিট লেফট শিফট করব। এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ফিজিক্যাল অ্যাড্রেস পাবো, যেটাকে ইফেক্টিভ অ্যাড্রেসও বলা হয়ে থাকে। তাহলে এই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমি জানবো যে আমাদের অপারেন্টটা আসলে কোথায় সেভ করা আছে। ধরে নিই যে আমার অপারেন্টটার ভ্যালু হচ্ছে আসলে 50H। তাহলে আমি যখন মুভ করব এক্সে যেই ডাটাটা মুভ করব সেই ডাটাটা হচ্ছে 50H। আমি আগে যখন ইমিডিয়েট রিপ্রেজেন্টেশনে ছিলাম তখন সরাসরি ডাটাটার ভ্যালুটাই আমি বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমি ভ্যালু না বলে ডাটাটি কোথায় আছে
তার অফসেট অ্যাড্রেসটি তাকে বলে দিচ্ছি। তাহলে এই অফসেট অ্যাড্রেসটিকে আমরা সেগমেন্ট রেজিস্টারের সাথে যদি যোগ করে দিই, সেগমেন্ট রেজিস্টারকে অবশ্যই আগে 4 বিট লেফট শিফট করতে হবে আমাদের, যেটা হচ্ছে 10H দিয়ে গুণ করা, আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে এই যোগ অপারেশনের পরে আমরা যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে অপারেন্টটা যেখানে আছে সেই ভ্যালুটা। তাহলে এই টাইপের অ্যাড্রেসিং মোডটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। দ্যাট মিনস আমাদের সোর্স অপারেন্ট হিসাবে আমরা আমাদের অফসেট অ্যাড্রেসটাকে লিখে দিব, এবং অবশ্যই এই অ্যাড্রেসটিকে থার্ড ব্র্যাকেটের ভিতর আমাদের লিখে দিতে হবে। এখানে ডিফল্ট সেগমেন্ট রেজিস্টার হিসাবে ডাটা সেগমেন্ট রেজিস্টারটিকে আমরা ইউজ করে থাকব। নেক্সট হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। সেটা হচ্ছে আমাদের রেজিস্টারের জন্য আমরা কিছু ফাইল মেনটেন করি। এখানে আমাদের রেজিস্টারগুলোকে পরপর রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তা আমরা যদি আমাদের অপারেন্টগুলোকে কোনো একটা রেজিস্টারে সরাসরি সেভ করে রাখি, যেমন আমরা যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, ধরে নিই যে আমাদের AX রেজিস্টারে আমাদের 23H একটা ডাটা রাখা আছে, আমরা চাচ্ছি যে AX রেজিস্টারে এই ডাটাটাকে BX রেজিস্টারে মুভ করতে। তাহলে সোর্স অপারেন্টকে আমরা সরাসরি একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যে রেজিস্টারে আমাদের কাঙ্ক্ষিত অপারেন্টটা সেভ করা আছে। তাহলে এই ধরনের অ্যাড্রেসিংকে আমরা বলবো রেজিস্টার অ্যাড্রেসিং, যেখানে আমাদের সোর্স অপারেন্টকে সরাসরি আমাদের কোনো একটা রেজিস্টারে সেভ করে রাখবো। আমরা এখানে রেজিস্টার হিসাবে যে কোনো রেজিস্টারকে ইউজ করতে পারি, শুধুমাত্র ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারটাকে ব্যবহার করা যাবে না এই মোডে। নেক্সট হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। আগেরটার সাথে এটার বেসিক পার্থক্য হচ্ছে আগে সরাসরি রেজিস্টারে আমাদের অপারেন্টটা সেভ করা ছিল, এখন হচ্ছে রেজিস্টারে আমাদের সরাসরি অপারেন্টটা সেভ করা থাকবে না, মূলত রেজিস্টারে আমাদের অফসেট অ্যাড্রেসটা সেট করা থাকবে। তাহলে যখনই আমাদের কোনো একটা অফসেট অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করব, আমাদেরকে মনে রাখতে হবে তার সাথে কোনো একটা সেগমেন্ট রেজিস্টার অবশ্যই জড়িত থাকবে। যেমন আমাদের এখানেও আমরা চাইলে ডিফল্ট হিসাবে DS সেগমেন্টকে ব্যবহার করতে পারি। আর আমরা এখানে আসলে অফসেটটা কোন রেজিস্টারে রাখতেছি তার উপর ডিপেন্ড করবে আমরা কোন সেগমেন্ট রেজিস্টারটা ব্যবহার করব। যদি ডাটা SI রেজিস্টারে থাকে বা SI অফসেট আকারে আমরা সেট করি SI রেজিস্টারকে, তাহলে আমরা ডাটা সেগমেন্ট রেজিস্টার ইউজ করব। আর যদি DI রেজিস্টারকে আমরা অফসেট আকারে সেভ করি, তাহলে আমরা এক্সট্রা সেগমেন্টকে সেগমেন্ট রেজিস্টার হিসাবে ইউজ করব। তাহলে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে যে BX রেজিস্টারের ভ্যালুটাকে অফসেট ধরে আমাদের ডাটাটাকে AX রেজিস্টারে নিয়ে আসতে বলেছে, এই ইনস্ট্রাকশনটাকে ট্রান্সলেট করলে দাঁড়াচ্ছে যে BX রেজিস্টার, এগুলো হচ্ছে রেজিস্টারের সে ফাইল। আমি যদি এই রেজিস্টারগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এটার আমাদের ইনস্ট্রাকশনটা দাঁড়াচ্ছে হচ্ছে BX রেজিস্টারে যে কন্টেন্ট রয়েছে, ধরে নিই এটা হচ্ছে 2000H, এই কন্টেন্টটা আসলে আমাদের অপারেন্ট না, এই কন্টেন্টটা হচ্ছে আমরা অ্যাড্রেস হিসাবে আমরা ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস। এই অফসেট অ্যাড্রেসের সাথে আমরা সেগমেন্ট রেজিস্টারকে লেফট শিফট করে ব্যবহার করব। আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের DS বা ডাটা সেগমেন্ট রেজিস্টার, এটাকে আমরা 4 বিট লেফট শিফট করব, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 10H দিয়ে গুণ করা। এটাকে যোগ করলে আমি যে অ্যাড্রেসটা পাবো এটা হচ্ছে আমার অপারেন্টের অ্যাড্রেস। তাহলে আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে আগে আমরা সরাসরি রেজিস্টারে অপারেন্টটাকে স্টোর করে রেখেছিলাম রেজিস্টার অ্যাড্রেসিং মোডে, আর রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আমরা সরাসরি রেজিস্টারে অপারেন্টটাকে সেভ না করে রেজিস্টারে হচ্ছে আমরা ওই অপারেন্টের অফসেট ভ্যালুটাকে সেট করে রেখেছি, যেটা আমরা ডাটা সেগমেন্ট রেজিস্টারের সাথে যোগ করে অপারেন্টের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। নেক্সট হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। মূলত ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমরা কোনো একটা ইন্ডেক্স রেজিস্টারকে ব্যবহার করব। এখানে ইন্ডেক্স রেজিস্টার হিসাবে SI কেও ব্যবহার করা যেতে পারে অথবা DI কেও ব্যবহার করা যেতে পারে।
যদি তুমি এসআইকে ব্যবহার করো তাহলে সেগমেন্ট রেজিস্টার হিসাবে ডাটা সেগমেন্ট রেজিস্টার ব্যবহার হবে, আর যদি ডিআইকে ব্যবহার করো তাহলে সেগমেন্ট রেজিস্টার হিসাবে এক্সট্রা সেগমেন্ট রেজিস্টারটি ব্যবহার করা হবে। তাহলে যখন তুমি এইভাবে অ্যাড্রেসিং করবে, আগেরটির সাথে এটি প্রায় সেম। এখানে হচ্ছে যে কোনো রেজিস্টারকে ব্যবহার করা গিয়েছিল, আর এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্ডেক্স রেজিস্টারগুলোকে ব্যবহার করে থাকব। তাহলে কেউ যদি আমাকে এই কমান্ডটা দেয়, এই কমান্ডটার মানে দাঁড়াচ্ছে যে এসআই রেজিস্টারে যে অফসেট ভ্যালুটা সেট করা আছে তার সাথে আমাদেরকে ডাটা সেগমেন্টকে আমরা 4 বিট লেফট শিফট করে যে ভ্যালুটা পেলাম তার সাথে আমাদের এসআই এর ভ্যালুটাকে যোগ করতে হবে। তাহলে আমরা অপারেন্ডের, যেটা আমাদের সোর্স অপারেন্ড, তার ফিজিক্যাল অ্যাড্রেসটা জানতে পারবো। দ্যাট মিনস অপারেন্ডের ভ্যালু যদি এখানে সাপোজ মনে করো 1 to h হয়, এই ভ্যালুটা কোথায় সেভ করা আছে এই লোকেশনের অ্যাড্রেসটা আমরা জানতে পারবো এই অপারেশনটার মাধ্যমে। তাহলে এই ধরনের অপারেশনকে আমরা বলতেছি, অ্যাড্রেসিং মোডকে আমরা বলতেছি ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, যেখানে কোনো একটা ইন্ডেক্স রেজিস্টারকে অফসেট ধরে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা ক্যালকুলেট করতেছি। নেক্সট হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড। মূলত হচ্ছে এটা রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডেরই উদাহরণ। এখানে শুধু এক্সট্রা হিসাবে যেটা হবে সেটা হচ্ছে এখানে রেজিস্টার ভ্যালুটাকে অফসেট হিসাবে ধরা ছাড়াও এক্সট্রা আরেকটা অফসেট ভ্যালু আমরা সেট করে দিব। দ্যাট মিনস আমাদের আগের যেই প্রোগ্রামগুলো ছিল তার ফিজিক্যাল অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করেছিলাম এভাবে, আমাদের রেজিস্টার ইনডাইরেক্ট মোড অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে বিএক্স এর ভ্যালুর সাথে আমাদের ডাটা সেগমেন্ট রেজিস্টারকে 4 বিট লেফট শিফট করে আমরা ইফেক্টিভ অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করেছিলাম। রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে এর সাথে এক্সট্রা আরেকটা অফসেট যুক্ত হবে, যে অফসেটটা এখানে ইনস্ট্রাকশনে বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে এটাকে জেনারেল ফরম্যাট হিসেবে রিপ্রেজেন্ট করলে এইভাবে দাঁড়াচ্ছে। দ্যাট মিনস এখানে রেজিস্টারের ভ্যালুটাকে অফসেট হিসাবে ধরা ছাড়াও আমাদেরকে অতিরিক্ত একটা এক্সট্রা অফসেট ধরে নিতে হবে এই টাইপের অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে। তো এই অফসেটটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলে থাকি। এই ডিসপ্লেসমেন্টটা 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে। দ্যাট মিনস হচ্ছে তুমি হেক্সাডেসিমালে 2 ডিজিট দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, অথবা এটাকে 4 ডিজিট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। এটা 8 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে। এটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট। নেক্সট হচ্ছে আমাদের বেসড ইন্ডেক্সড অ্যাড্রেসিং। মূলত এটা হচ্ছে আমাদের সেই রিলেটিভ অ্যাড্রেসিং মোডের মতোই আমাদের এখানকার রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোডের মতোই। এখানে মূলত আমাদের অফসেট বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার জন্য আমাদেরকে দুটো রেজিস্টারের সহায়তা নিতে হবে। একটা হচ্ছে আমাদের কোনো একটা বেস রেজিস্টার, যেগুলো হচ্ছে বিএক্স হতে পারে অথবা বিপি হতে পারে, আর আমাদের সেকেন্ড অফসেটটা আসবে বা ডিসপ্লেসমেন্টটা আসবে কোনো একটা ইন্ডেক্স রেজিস্টার থেকে, যেটা হচ্ছে এসআই হতে পারে অথবা ডিআই হতে পারে। তাহলে এখানে অফসেটটা হচ্ছে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বেস রেজিস্টারের পার্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টারের পার্ট। এই দুটো ভ্যালুকে যোগ করে আমাদেরকে সেগমেন্ট রেজিস্টারের শিফট করা ভ্যালুর সাথে যোগ করতে হবে। তাহলে ফাইনালি আমি যে আউটপুটটা পাবো এটা হবে হচ্ছে আমাদের অপারেন্টের অ্যাড্রেস। তাহলে বেসড ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমি যদি আবার একটু তোমাদের রিপিট করি সংক্ষেপে, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে সেগমেন্ট রেজিস্টারকে 4 বিট লেফট শিফট করতে হবে, যেটা আমরা 10h দিয়ে গুণ করে করতে পারি। তার সাথে আমাদের যে কোনো একটা বেস রেজিস্টারের ভ্যালু, অফসেট ভ্যালু যোগ করতে হবে। এটা বিএক্সও হতে পারে, বিপিও হতে পারে। তারপর আমাদের কোনো একটা ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালুকে অফসেট হিসাবে এখানে সেট করতে হবে। এটা এসআইও হতে পারে, ডিআইও হতে পারে। তাহলে এই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা বলে থাকি হচ্ছে বেসড ইন্ডেক্স ইনস্ট্রাকশন। এটা এক্সাম্পল হচ্ছে এই ধরনের ইনস্ট্রাকশন। তাহলে সোর্স অপারেন্টটাকে এখানে মূলত হচ্ছে দুটো রেজিস্টারের ভ্যালু দিয়ে অফসেট আকারে সেট করা হচ্ছে। একটি হচ্ছে বেস রেজিস্টার আর একটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার।
সবার লাস্ট যে অ্যাড্রেসিং মোডটি রয়েছে সেটি হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এটি মূলত আগের যে আমাদের বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড রয়েছে, সেম বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, এখানে শুধুমাত্র আমাদেরকে এক্সট্রা আরেকটা ডিসপ্লেসমেন্ট বলে দিতে হবে। দ্যাট মিন্স আমাদের আগের যে ফর্মুলাটা ছিল সেটি হচ্ছে ডাটা সেগমেন্ট রেজিস্টারের শিফট করা ভ্যালুর সাথে আমরা হচ্ছে বেস রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টারকে যোগ করতাম। এখন আমাদেরকে এক্সট্রা আরেকটা অফসেট ডিফাইন করে দেওয়া হবে। সেই অফসেটটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্টকে আইডেন্টিফাই করে। তো আগের মতোই এই ডিসপ্লেসমেন্টটাও আমাদের 8 বিটের হতে পারে বা 16 বিটের হতে পারে। তাহলে এই তিনটা ভ্যালু যোগ করলে আমরা যেটা আউটপুট পাবো সেটিই হবে আমাদের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই ধরনের অ্যাড্রেসিংয়ের উদাহরণ হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা। এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ বেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং। তো আশা করি মোটামুটি 8টি অ্যাড্রেসিং মোড তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমি ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দিব তোমাদের লাইভ ক্লাসে। আর এখানে তোমাদের কনসেপ্টের যাচাই করার জন্য তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। তোমরা সবাই এটা একটু বাসায় ট্রাই করবা যে তোমরা ঠিকভাবে সবগুলো ইনস্ট্রাকশনের ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারছো কিনা। এখানে তোমার রেজিস্টারের ভ্যালুগুলো বলে দেওয়া আছে, আর এখানে কোশ্চেনে তোমাকে বিভিন্ন অ্যাড্রেসিং মোডে ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট করতে বলা হচ্ছে। আশা করি তোমরা সবাই বাসায় ট্রাই করবে এবং জিনিসগুলো তোমরা ক্যালকুলেট করতে পারবে। আমি পরবর্তীতে তোমাদেরকে এই প্রবলেমের সলিউশনের ব্যাপারে আলোচনা করে দিব যদি কারো প্রবলেম থাকে। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।